আমরা মরণ পর্যন্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? জুতা চুরি যেখানে আছেন, বাংলাদেশে এক জায়গায় বলছিলাম জুতা চুরি যেখানে 25 মিনিটে 27 মিনিটে চাই দিয়ে আমার জুতা নিয়ে নাই। এরকম কিছু আছে কি নাই? এই আবাঙ্গেল্লা কিছু আছে জুতা চুরি করতে চায়। সকলে নামাজ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, জুতা চুরে বলে কার জুতা বালা। আসেনি আসেনি আসেনি? তাইলে সকলে মহব্বতে সওয়াবের নিতে বলুন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, তাইলে জিকির করলে গুনাহ হবে নাকি সওয়াব হবে? মুসলমান সওয়াব যদি হয় তাইলে একটু মহব্বতে বাংলাদেশি স্টাইলে মহব্বতে আওয়াজ করে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবেন, একটা ঢেউ তুলবেন। গুনাহ যদি হয় কিয়ামতের ময়দানে আমি নেব, সওয়াব হলে আপনারা নিয়েন। এরপর একটু জিকির করবেন, এটা আমি চাই। আমি তো আর সময় মতো আসতে পারি নাই, আমার দাওয়াতও নাই, মানে টেহা কাম চললে আমারে লাগে। কথাটা বুঝতে পারছেন? টেহার কাম চললে আমারে লাগে। আরে ডিএসএলআর রে, ওইখানে আইনুল হুদা হুজুর আসে নাই, আমারে ডাক দিছে। মাহফিলটা যৎকার আমি আসলাম, আল্লাহর রহমতে বরকত দিছে। রাতে 2টার পরে কে মানুষ বাইর থেকে উঠাইব? ঠান্ডা মারা শীতে। আর যারা বিয়া করছে এরা কে বাইর থেকে বহুত হয়ে আইব? তাইলে একটু মহব্বতে আল্লাহ নামের জিকির করবেন। গুনাহ হলে কিয়ামতের ময়দানে আমি নেব, আমি বলছি। আর যদি সওয়াব হয়, আল্লাহর ওলিরা যেহেতু সাহেব কাবলা রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আজকের প্রোগ্রামটা, ইসালে সওয়াব। মুসলমান, আল্লাহর ওলিরা রাত্রে বেলা জিকির করতেন। আরো জোরে বলুন। তাইলে সকলে মহব্বতে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ আল্লাহ। ও মাবুদ মৌলা রে, ডাকে আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল কর গো গো গো, আমার সাহেব কেবলার খাতিরে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মৌলা রে, ডাকে আমরা তোমারে মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। আজকের মিলাদ কবুল কর গো গো গো, আমার বদনপুরি কেবলার খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। গুনাহ খাতা মাফ কইরা দাও আল্লাহর ওলির খাতিরে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, ডাকে আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকের জিকির কবুল কর গো গো গো, আমার টান্টু সাহার খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। ও পরাণের মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও পরাণের সাহিব কিবলা চান তোমায় না দেখিলে
না গো পরাণ মারহাবা আল্লাহ 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 যেই জ্বালা মোর অন্তরে জ্বলে গে গে সেই জ্বালা কি ঠান্ডা গো হবে সাকিব কেবলা হাবিনে মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও পরাণের মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বন্ধুরা বাবারা সকলে আওয়াজ করে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আজকে সোনাপুর দারুল কিরাত দারুল হাদিস ও সোনাপুর হাফিজিয়া মাদ্রাসা পাগড়ি বিতরণ এবং শামসুল উলামা হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সারে সওয়াব মাহফিলে সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশেষ অতিথি উলামায়ে কেরাম দিগার উলামায়ে কেরাম যেহেতু পোস্টার না আমি বলতে পারলাম না অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন আরো আছেন পর্দার অন্তরালে মা ও বোনেরা সামনে অবস্থানরত বাবা মায়েরা উপস্থিত রয়েছেন সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন সোশ্যাল মিডিয়ার পরিচালক সহ দিগার উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ সকলের খেদমতে বাংলাদেশ থেকে আগত জাহিদুল ইসলাম ফারুকীর পক্ষ থেকে শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? যেই এলাকার মধ্যে আল্লাহর ওলির কদম পড়ে আলেম উলামার কদম পড়ে সেই এলাকার কবরস্থানবাসীর 40 দিন পর্যন্ত আল্লাহ কবরের আযাব বন্ধ করে দেন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকের এই সোনাপুর জমিন ধন্য হয়ে গেল, এই শিলচরের জমিন সাকাইতির জমিন ধন্য হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার কবরবাসী সহ বিশ্বের তামাম পৃথিবীর মধ্যে যারা কবর মধ্যে নরনারী শুয়ে আছেন ইমানদার নরনারী সকলের কবরে আজকের মুনাজাতের হাদিয়া পৌঁছে দিন, জুড়ে বলুন আমিন। আমার সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির সকলের তাওয়াজ্জু তিনার যেন আমাদের ভাগ্যে নসিব হয়, জুড়ে বলুন আমিন। ভাইয়ের আমার রাত্র প্রায় 2-2:30 হয়ে গেছে, দুইটা সাবজেক্টে আলোচনা করে বিদায় নিব। প্রথম নাম্বার হচ্ছে আমার রাসূলের একটা শান, তারপরে ওলি আউলিয়ার শান বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি নিজেও ফুলতুলির কারি, মারহাবা কোন। এ বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীজির শান মান ইজ্জত কেমন বাড়াইয়া দিয়েছেন। এই কোরআন শরীফের প্রত্যেকটা পাতায় পাতায় প্রত্যেকটা লাইনে লাইনে প্রত্যেকটা হরফে হরফে আমার নবীর শান আছে। এ বন্ধুরে আমার কত বিধর্মী কোরআন রিসার্চ করতে যাইয়া ভুল বাহির করতে যাইয়া মুসলমান হয়ে গেল। আমার নবীজির শান নাকি অনেকে বিশ্রয় পায় না। এ বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পাওয়ার আমার নবীকে দান করেছেন। এ বন্ধুরে আমার নবী একদিন যুদ্ধের ময়দান থেকে তিনি চলে আসতে লাগলেন। এ বন্ধুরে এ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা অনেক কাফের বেঈমান ইহুদি নাসারারা নবীকে মারার জন্য চেষ্টা করতো। আমার নবীজি যেই দিক দিয়ে ইসলামের দাওয়াত দিত সেই দিক দিয়ে অনেক বেদুইন তারা আমার নবীকে মারার জন্য চেষ্টা করতো। হঠাৎ কইরা একটা মহিলা আমাদের সমাজে মা বোনেরা আছে কি না নাই? কথা বলেন আছে কি না নাই? এ বন্ধুরে মা বোনেরা আছে, মহিলারাও আছে,
পুরুষরা আছে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, আর আমাদের সমাজের মহিলারা স্বামীর নাম দইরা ডাকে ও কুদ্দুস মিয়া। ডাহেনি? স্বামীর নাম দইরা ডাকে। আরে ডিজিটাল হয়েছে, ডিজিটাল। এ বন্ধুরে আমার, আল্লাহর নবীকে মারার জন্য একটা মহিলা চিন্তা করলেন। মহিলার চিন্তা বড় খারাপ চিন্তা। আমার নবী ইসলামের দাওয়াত দেই, আমার নবী কোরআনের দাওয়াত দেই। মহিলা ডাক দিয়া বলেন, আমাদের ধর্মের মধ্যে চুনকানি লাগাইতেছো, তোমারে 12টা বাজামো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সম্মান আমার আল্লাহ কেমন বাড়াইয়া দিয়েছেন। বন্ধুরে আমার, এই আমার শিলচরের বন্ধুরাও, মদিনার নবী যেই মাত্র যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাচ্ছিলেন, হঠাৎ কইরা ইহুদি একটা মহিলা দৌড়াইয়া গেলেন। ও মদিনার নবী গো, যদি আমি একটা ইহুদি মহিলা, আমার মনে চাই আপনাকে আমার বাড়িতে মেহমানদারির ব্যবস্থা করাইতাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বলেন, মা আমি তোমার বাড়িতে মেহমান হব, সমস্যা নাই, চলো। আমার নবী এটা ইহুদি নাকি, এটা মুসলিম নাকি, এটা মানে সুস্থ মহিলা নাকি, সেই দিক দিয়ে তাকাই নাই। আল্লাহর নবীরে দাওয়াত করতে দেরি কইল, মদিনার নবীর সাথে সাথে ওই ইহুদির দাওয়াত কবুল করে নিলেন। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। বর্তমান সময়ে দেখেন আমার সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি তিনি বাংলাদেশে বড় খেদমত করেছেন, এটা ভুলার মতো কোনো জিনিস না। এই ভারতের জমিনে অসংখ্য অগণিত শত শত হাজার হাজার তিনার কারামত রয়েছে। ভাইয়েরা বন্ধুরা বাবারা, লন্ডনের মধ্যে হাজার হাজার কারামত আমার সাহিব কিবলার রয়েছে। বিশ্বের অনেক জায়গার মধ্যে তিনি কোরআনের খেদমত করেছেন, তিনার অসংখ্য অগণিত খেদমত আছে। এই আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা, সাহিব কিবলাকে একটা জিনিস আমি শুনলাম, উনার জীবনের মধ্যে পড়লাম, তিনারে যেই মানুষ দাওয়াত করতো, কোনো মানুষের দাওয়াত তিনি কোনোদিন ফিরাই দিতেন না। জুড়ে বলুন ঠিক কিনা? আর এখনের দিনও তো পীর সাহেব আছে, সাহেব কেবলা আছে। গরিব যদি কোনো মুরিদে দাওয়াত দে, গরিব যদি কোনো ভক্তবৃন্দ দাওয়াত দে, যায় না। আর বাড়িওয়ালা যদি 2 তলা 3 তলা বিল্ডিংটা যদি হয় টাইলসওয়ালা হয়, এর বাড়িতে যায়। কারণ গরিবের বাড়িতে খাওয়াইব ফরাস, আর বড় লোকের বাড়িতে খাওয়াইব মুরগির রান। কথা বলেন না কেন? এখন সময়ও ডিজিটাল হয়ে গেছে, সাহেব কিবলারও ডিজিটাল হয়ে গেছে। আহা, কথা কি সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন সত্য না মিথ্যা? আমার নবীর দাওয়াত করছে একটা ইহুদি মহিলা, নবী বলেন তোমার বাড়িতে দাওয়াত আমি কবুল করলাম। আমার সাহেব কিবলা তিনি কোনোদিন কোনো বাড়িতে দাওয়াত মিস করতেন নাই। দাওয়াত হচ্ছে আমার মদিনা নবীজির সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা মায়েরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র ইহুদির বাড়িতে গেলেন, মহিলার বাড়িতে, আল্লাহর নবী সুন্দর কইরা বসে রইলেন। ইহুদি মহিলা দাওয়াত করছে। ইহুদি তিনি কি করলেন, বকরি তো চিনেন, ছাগল আকৃতিতে যারা আরবের দেশে যায় তারা দেখবেন, বা ইন্টারনেট ইউটিউবে বকরি জিনিস একটা দেখবেন, এটার পিছনে একটু গুস্ত থাকে, এমন একটা বকরি এই মহিলাটা রান্না করছে। এ বন্ধুরে, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবীকে মাছে চিনে, যেই নবীকে পাথরে চিনে, যেই নবীকে সাপে পর্যন্ত চিনে, আমরা মানুষ হইয়া ওই নবীকে চিনতে পারলাম না। এই জন্যই তো একজন আশিক রাসূল মহব্বতে ডাক দিয়া বলেন, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দেব আমি আমার মুখে, বাবা কি উপমা দেব আমি, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহ সালামে নেই না, আল্লাহ পাকে বন্ধুকে সালামি দিতে ওয়াজিব করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি আল্লাহ সালামি নেই না, আল্লাহ পাকে বন্ধুকে সালামি দিতে ওয়াজিব করে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বাবা ওই নবীকে ভালোবাসলে
এ স্বাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে স্বাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে আশিকেরা অল্প কথাই বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাইকো ভালে জুসে জুসে বলেন আশিকেরা অল্প কথাই বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকদের নাইকো পালে আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে ঠিক কি না বলুন যারা নবীর শানে বেয়াদবি করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার মরণটা আমার আল্লাহ কষ্টদায়ক দিয়া মরণ কথা বলুন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আশিকেরা নবী পাবে সুখে দুঃখে স্বাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা দেখে কি উপমা দেব আমি ফারুকের মুখে স্বাদ মিটে না রৌজা দেখে রৌজা দেখে রৌজা এ বন্ধুরে আমার আল্লাহর নবীকে যে মাত্র একটা বকরি রান্না কইরা সামনে আইনা দিল আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর সামনে যে মাত্র বকরিটা চারটা পা সহকারে এ বন্ধুরে বুনা কইরা যে মাত্র একটা বকরি ছাগলের মতো আইনা নবীর সামনে আইনা দিল আমার নবী কেমন রহমতের নবী গো আমার নবী যেই মাত্র বকরির হাত এমন ভাবে গুস্তের মতো টান দিবে বকরি আমার নবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী বকরির মধ্যে হাত দিবেন না আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ বকরি আমার নবীর সাথে কথা কই মরা বকরি এটা বুনা হয়ে গেছে মরা বকরি গুস্ত আমার নবীর সাথে কথা বলে এ বন্ধুরি আমার বলবেন হুজুর এই ওয়াজ আবার কোনটা করেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বড় নাকি আমার নবীর চেয়ে পাওয়ার কম কথা কয় না হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর চাইতে পাওয়ার কম কিন্তু সকল নবীর পাওয়ার আছে কিন্তু আমার নবীর পাওয়ার বড় স্পেশাল ঈসা নবীকে আমার আল্লাহ মুআজিজা দান করেছেন তিনি মরা মানুষ কবর থেকে জিন্দা করতে পারতেন এ বন্ধুরে বলবেন জাহিদুল ইসলাম ফারুকী ভাই আমার নবী মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আছে কিনা নাই যাই না যাও এই মরা অর্থাৎ বুনা বকরির গোশতের মধ্যে আমার নবী হাত লাগাইবেন হাত লাগানোর সাথে সাথে বকরির গোশত আমার নবীকে বলেন নবী গো আপনি বকরির মধ্যে হাত লাগাবেন না আমার নবী ডাক দিয়া বলেন কেন গো কেন গো কেন গো বকরি ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী দয়ার নবী আপনি নবী কোরআনের দাওয়াত দিতে যাইয়া আপনি নবী হাদিসের দাওয়াত দিতে যাইয়া আপনি নবী আমার আল্লাহর বাণী কোরআন প্রচার করতে যাইয়া কতই না কষ্ট করেছেন ইহুদি মহিলাটার মনে মনে চিন্তা কইল ইন্নামাল আমালু বিন্নিয়াত সকল আমল নিয়তের উপর নির্ভর করে জুরে বলুন ঠিক না বেঠিক ইহুদি মহিলাটা মনে মনে কয় এই মুহাম্মদকে যদি না মারি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইব এ বন্ধুরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীকে মারতে যেই মাত্র এই গুস্তের মধ্যে কি করলো গুস্ত আমার নবীকে বলেন ও নবী গো আপনি হাত দিবেন না বলে কেন দিবেন না আমার নবীরে গুস্ত ডাক দেয়া বলেন ও নবী গো এই ছাগলের ভিতরে আমি বকরির ভিতরে মহিলাটা বিষ ঢুকায়া রাখছে জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ এ বন্ধুরে আমার নবীজির সম্মান কম না বেশি একটু আওয়াজ দিয়ে বলুন কম না বেশি আর একটু মায়ার শুনে বলুন না কম না বেশি একবার দিদার দাও নবীজি ও গো মদিনাওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও নবী ও গো কামেলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করলাম লংটি কোথায় পেলে, উহুদ ময়দানে নবীজির রক্তের কথা বলে। তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করলাম রংটি কোথায় পেলে, নূর নবীজির নুরানি তোকের কথা বলে। আরে জোরসে বলুন সুবহানাল্লাহ। নতুন একটা ওয়াজ শুনে যান, নতুন একটা ওয়াজ। গোলাপ ফুলের জন্ম কোথায় জানেন? আমার রাসূল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, মেরাজ থেকে আসার সময় আমার রাসূল আমার মায়ার নবীজির চেহারা মুবারক খানায় একখানা ঘাম সৃষ্টি হয়, ঘাম মুবারক সৃষ্টি হয়। সেই ঘাম মুবারক আমার রাসূল এমন ভাবে জমিনের মধ্যে ছেড়েছিল, সেই ঘাম মুবারক থেকে গোলাপ ফুল সৃষ্টি হয়েছে। ভ্যালেন্টাইন্স ডের দিন একটা গোলাপ ফুল থাকে 50 টাকা, আর সাধারণ দিনে থাকে 5 টাকা। তাইলে বোঝা যায় বিয়ার মধ্যে গোলাপ ফুলের দাম বাড়ে, মাহফিলের মধ্যে গোলাপ ফুলের দাম বাড়ে। কোনো একটা প্রেমিক আরেকটা প্রেমিকারে যখন প্রপোজ করতে যায় গোলাপ ফুল ছাড়া একটা শোভা পায় না, তাহলে বোঝা যায় গোলাপ ফুলের মধ্যে একটা কাহিনী আছে কিনা নাই। মুরব্বীরা বুঝতো না 50 টাকা জিনিসটা, বুঝবো এটা উনার কাছে 5 টাকা ওইটা মূল্য নাই। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে, এই যে ভালোবাসার 14 কুত্তা কুত্তি দিবস আছে কিনা নাই। কুত্তা কুত্তির জীবন বিয়ার প্রয়োজন হয় না। একটা খারাপ মানুষ, একটা খারাপ মহিলা যখন কুসম্পর্ক করে, জিনা করে, তাদেরকে কুত্তা কুত্তির সাথে তুলনা করা হয়। জোরে বলেন ঠিক না? অবৈধ সম্পর্ক যে ফ্যামিলির মধ্যে থাকে, সেই ফ্যামিলিতে আমার আল্লাহ শান্তি দিবে না। কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, কষ্ট পাইয়েন না, কষ্ট পাইয়েন না। আমি আগে এই কথা বলতাম না, এই কিছু কথা না বললেই নয়, এটা আমাদের সমাজে বলতে হবে। বাংলাদেশে একটা কথা না, এই জিনিস বললে আমার ইজ্জত থাকতো না। এ মুসলমান, বাংলাদেশে আরেকটা কথা বলছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে ভ্যালেন্টাইন্স ডে যে দিনটা 14 ফেব্রুয়ারি, এর আগের দিন হচ্ছে 13 ফেব্রুয়ারি, 3টা নবজাতক শিশু এখানে অবৈধভাবে তাদেরকে ফালানো হয়েছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে গত বছরের ফসল। এটা কি? যারা খারাপ কাজ করবে, ইসলামের শরীয়তের আইন হচ্ছে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করে দাও। ভাইয়েরা আমার, আপনারা কি কষ্ট পাইতেছেন? আপনারা যেভাবে চা খাওয়াইতেছেন, আমার তো মনে হইতেছে আমি নিজে গিয়ে হেরার চা দেই। একজনে কইতেছে আমারে দেও, আমারে দেও। এখানে ইউটিউবার আছে করা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15। এই চা, এই চা, এই হরক্কা হরক্কা চা নিয়ে একটা গান গায়ে যায়। 14টা মিডিয়া 15টা মিডিয়া হচ্ছে, এটা ভাইরাল হইব, ঠিক কিনা কোন? সকলই তো ভাইরাল। চা, কাঁচা বাদাম ভাইরাল হইতাছে, নয়া দাবান ভাইরাল হইতাছে, আমার গানটা ভাইরাল হইতো না গেলে। একটা চা বানাও আমার জন্য, যদিও চা দিছে না। আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। ফার্ম দিস না। ঘুমাই যাইতে গেছে, তুমি ঘুমাই যাইতেছে গা। আপনি যে ঘুমাইতে আসুন বুঝতেছি, চোখ মুখ উতলাই লইতেছে।
রাতে 2টার পরে এমন জাকজমক ওয়াজ হইছে? তাহলে জুরে মোহব্বতে মাগরিবের সময় বলুন আল্লাহু আকবার। আরে জুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মায়ার সুরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, এই যে গোলাপ ফুলের কথা বলছিলাম, আমার রাসূল মেরাজ শরীফে আসার সময় এই যে একটা ঘাম মুবারক জমিনে পড়েছিল, সেই ঘাম থেকে গোলাপ ফুল তৈরি হয়েছে। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে দেখলাম, যে ব্যক্তি গোলাপ ফুল নাকের মধ্যে ঘ্রাণ নেবে, আমার দয়াল নবীজির শরীর মুবারকের ঘ্রাণ গোলাপ ফুলের মধ্যে পাবে। আরো জোরসে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো একজন আশিক রাসূল মহব্বতে গজল লিখেছেন। একজন এখানে আসেন, চেয়ারটা নিয়ে, এটা মিডিয়া হচ্ছে, এটা খালি দেখা যাচ্ছে, একজন চেয়ারটা নিয়ে এদিক দিয়ে আসেন, একটু মহব্বতে এই গজলটা বলেন। হলদি ফুলকে প্রসন্ন করলাম, রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি ত্বকের কথা বলে, তাই হলদি ফুলকে বাগানে থেকে তুলে গাতলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, এই গোস্তের টুকরার মধ্য দিক দিয়ে নবী যেমন টান মারলেন, মারার সাথে সাথে এই গোস্ত ডাক দিয়া বলেন, নবী গো এই গোস্ত খাবেন না। মহিলা আপনি নবীকে মারার জন্য এটার মধ্যে বিষ মিশায়া রাখছে। হাই রে হাই, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী হাতটা এমন ভাবে এনে ফেললেন, আবার নবী এই জিনিস জানার পরেও আবার নবী কোনো কিছু বলে নাই। এ বন্ধুরে, আমার মদিনার নবী কিছু না বইলা তারপর আমার রাসূল মুস্কি মুস্কি হাসি দিয়া বলেন, এ মা, ইহুদি মহিলাটারে আমার নবী মায়ার সুরে ডাক দিছে, আজকে আপনারে আমারে যদি কোনো ইহুদি মহিলা বিষ খাওয়াইতে যায়, এইটা যদি আমি বুঝজালাই মহিলারে একটা দিতাম নি। বললাম বলে আমার মারবার লেগে আইছো কথা বলে। আমার নবী কিন্তু তারে মারে, হাসছেন না, কিছু বুঝছেন? আমার নবী তারে কোনো কিছু মারেও নাই, আঘাত করে নাই। আমার নবীজি যদিও কষ্ট বুকের মধ্যে হাইরে আমার মারার জন্য বিষ মিশাইয়া রাখছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি মুস্কি মুস্কি হাসি মুবারক দিয়া বলেন, মাগো ও মা, আপনি বুঝি আমার বিষ মিশাইয়া রাখছেন এই বকরির ভিতরে গোস্তর মধ্যে। মহিলাটা চমকায়া গেল। আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, এই কোরআন কিন্তু আমি এমনে পাই নাই। কোরআন নাজিল হয়েছিল পাহাড়ে, পাহাড় থর 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 করে কাঁপে। পাহাড় ডাক দিয়া বলেন, আল্লাহ ও মায়াল আল্লাহ গো, আপনি যদি পাহাড়ের মধ্যে কোরআন নাজিল করেন, পাহাড় এমন ভাবে মরুভূমির মতো হয়ে যাবে। আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছুর মধ্যে নাজিল করলেন, সেটা নিতে পারে না, ভার নিতে পারে না। আপনার আমার দয়াল নবীর পরি যে কোরআন নাজিল করেছেন, সেই কোরআনের কত মূল্যবান, কত ফজিলত একটু যাই না জান। এ বন্ধুরে, এই তো কিছুদিন সামনে আমাদের রমজান মাস। আমার সাহিব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাই কত বড় কোরআনের খাদেম ছিল গো। জিনার হাতে গোনা প্রায় লক্ষ লক্ষ কারি সাহেব সহি শুদ্ধ করে তারা নামাজ আদায় করতেছে। জুড়ে বলুন ঠিক কিনা? কোরআন শরীফ অশুদ্ধ করে নামাজ হয় না। আমার সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাই তিনি বিশ্বের মধ্যে প্রায় কম বেশি হতে পারে 37টা রাষ্ট্রে এই কোরআনের খেদমত করেছেন কারিয়ানা দিয়া। আর জোরসে বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাফেজ, লক্ষ লক্ষ কারি সাহেব তিনি বাহির করেছেন। এক একটা সাচ্চাকারী জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, আমার মদিনার নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই যে সামনে রমজান মাস, কেউ যদি মহব্বতে রমজান মাসে মাত্র একটা সূরা ফাতিহা তেলাওয়াত করে, একটা বার সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ বাকি 11 মাসের তুলনায় 7 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ সওয়াবে তারে ভরপুর করে দেয়। আরো আওয়াজ করে বলা যাবে কে সুবহানাল্লাহ। যদি আগুন
লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কুরআন। সুবহানাল্লাহ। আপনাদের তেল নাই, ও তেল নাই। যদি আগুন লেগে ধ্বংস হয় রে পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল কুরআন। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটু মায়ার শুনে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ আমার শিলচরের বায়ারা বন্ধুরা, বাবারা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, মহিলাটা যখন শুনলেন হায় রে হাই, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে উপস্থিত, যেই নবীকে মারার জন্য এত ষড়যন্ত্র করলাম, এই বকরির ভিতরে বিষ মিশাইয়া দিলাম, তিনি তো সামনাসামনি বলে দিছে। আল্লাহ যদি আমার নবীরে বলার ক্ষমতা দেয়, আপনার আমার কমতি আছে? কথা বলেন আছে? আল্লাহ নবীকে দিয়েছে সম্মান, তোমার আমার কি আসে যায়, তোমার আমার কি আসে যায়। আল্লাহ নবীকে দিয়েছে সম্মান, তোমার আমার কি আসে যায়, তোমার আমার কি আসে যায়। ওই কিপটার দল, জেনে যাও আমার নবীজির সম্মান। আমার নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন। আলেম উলামা স্টেজের মধ্যে উপস্থিত, আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তাহা দেখো না, আর আমি নবী যাহা শুনি তোমরা তাহা শুনো না। আমার নবী কি তাইলে বড় বয়ের মতো হইছে? কথা বুঝেননি? আমার নবী কি বড় ভাইয়ের মতো হইছে? এ বন্ধুরে, নবীর সম্মান, নবীর ইজ্জত, আমার আল্লাহ নবীর সম্মান ইজ্জত ওইখানে রাখছে। বাবাকে বাবার সমতুল্য বুঝতে হবে, বাবাকে দুলাভাই বানানো যাবে না। এ মুসলমান বাবা ভাইয়েরা, আল্লাহর ওলিদের মাজারে যাওয়ার দরকার আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? হক্কানি আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ বলেন, হক্কানি ওলি আউলিয়ার ব্যাপারে তোমাদেরকে জানায়া যায়, আমি আল্লাহর প্রিয় বান্দা যারা হয়ে গেল, মহব্বতের বান্দা যারা হয়ে গেল, তাদের সাথে যারা বেয়াদবি করবা গো, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। পিছনের তারা কইতাছে, হুজুর গোলা ভাঙ্গুক, সামনের তারাও গোলা ভাঙ্গুক, আমরার কোনো কিছুই না, আমরা আইতো কেন যাইতো না। যদি আর একটু তালমাল বালা দেখি, তাহুম নেলে বেঁচে মুগা। এই নিয়ত কি আপনারা? হাই হাই হাই। কয়েকজন যুবক, আমিও তো যুবক কই, আমি তো আর মুরব্বী না, কয়েকজন জানে কইতাছে, ইস শীতের রাত্রে ফিঙ্কির মা বইয়া বইয়া রইছে, কুম্বালা যাইতাম, আর কুম্বালা হোয়াটসঅ্যাপে ফোনটা দিতাম। আসেনি ফিঙ্কির মা? আসেনি আপনাদের? না না না, থাকবো থেকে নিজের বউরে ভাল লাগে না, ভালো লাগে ওই আরেক বেটার বউরে। আছে না? না, নিজের বউরে এমন ভাবে বানাইছে, কাজ করাইতে 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 একবারে নাই, চেহারাটা করে কালি বানাই লাইছে। আর বিয়ে করার সময় 50টা 60টা বউ দেখে একটা আনছে। বাচ্চা কোনো ব্যক্তি কি কালা মানুষ পছন্দ করে? সবাই কিন্তু কয় কালা আমার গলার মালা, বিয়া করার সময় কিন্তু দলাটাই কয়, ঠিক নেই? আমার নিজের বেলা ওই রয়েছে, সব সময় কয় কালা আমার গলার মালা, কিন্তু বিয়ার সময় কালাটারে। কিন্তু এমন অবস্থা হয়ে গেছে, বউডারে এমন কাজ করাইতে করাইতে, সংসারের কাজ, এটারে তেলাও দে না, আলতাও দে না, সুনু দে না, ফাবিস্টিক দে না, লিপস্টিক দে না, এটারে তেলও দে না, কিচ্ছু দে না। ওহন এটা চেহারা মেহারা একবারে শেষ, পুরান কাপড় ফিনতা তাহে তো, এই কারণে আর ভাল লাগে না। এখন আরেক বেটার বউ বেটা গেছে বেঙ্গলোরে চাকরি করতো, হেডারে ভাল লাগে। আছে না? আছে না? বেটা কি বিদেশে গিয়ে বিপদে পড়ছে নি, বেটার বউরে বালা রাখে দিকা, এরকম আছে না? আমাদের সমাজে পরকিয়া ঢুকে গেছে। জোরে বলেন, কি কিয়া? পরকিয়া। পরকিয়া। আহা, নিজের বউডারে যখন সামনে আয়ে, এ তসলিমার মা কই?
আর রাত্রে 1:30 2টার সময় বাথরুমে গিয়ে হোয়াটসঅ্যাপে কয়ে ফিঙ্কির মা কোথায় আছেন জানো বলেনি। এ মুসলমান, হাসির মধ্যে একটা ওয়াজ শুনে যান। কেউ যদি একবার, একটু খেয়াল করবেন, কেউ যদি একবার খারাপ নজরে কোন মহিলার দিকে এই চক্ষু দিয়া তাকায়, জিনার কথা বলছি, রাত্রে 2টার 3টার পরে আর ওয়াজ চলে না। ভারতের জমিনের যুবক ভাইদেরকে বলছি, কেউ যদি এই চক্ষু দিয়া কোনো মহিলার দিকে খারাপ নজরে তাকাইছে, তাহলে হাত দিয়া ছুঁইছে দূরের কথা, চক্ষু দিয়া তাকানোর কারণে তার আমল নামায় 7000 বছর জাহান্নাম লিপিবদ্ধ হয়ে গেছে। খালি খারাপ নজরে তাকাইছেন, মনে মনে একটা চিন্তা করছেন, আমি যদি ইস এইটা বলার, আমি হাসির কথা বলছি না, হাসির কথা বলছি না, খালি খারাপ নজরে তাকাইয়া চিন্তা করছেন, ইস এই যে কথাটা বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে আসেনি একটা নিয়ত বলতে কিছু আছে? আল্লাহ কি চেহারা দেখে নাকি নিয়ত দেখে? এই কথাটা বলার সাথে সাথে আপনার আমল নামায় 7000 বছর জাহান্নাম লিপিবদ্ধ হয়ে গেছে। মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসুন। ইসলাম বড় শান্তি ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। এই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমাদের সমাজে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরকীয়া অবৈধ প্রেম সম্পর্কে যেন আমাদের সকলকে হেফাজত করেন। আওয়াজ দিয়ে বলুন আমিন। ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বলছিলাম ওই যে মহিলার কথা মনে আসেনি? মহিলাটা ডাক দিয়া বলেন, এ নবী গো, আপনি নবী, শ্রেষ্ঠ নবী না হইলে গো, আপনি তো এই বকরির গুস্তে তো কোনোদিন এই কথা বলতে পারতো না, আপনি বকরির ভাষাও বুঝতে পারতেন না। এই মহিলাটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম, আমি জবুর কিতাবের মধ্যে পাইলাম, আমি ইনজিল কিতাবের মধ্যে পাইলাম, আমার নবীর শুভ আগমনের কথাটা এই তাওরাত জবুর ইনজিল কিতাবে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিতাবের মধ্যে পাইলাম এমন একজন নবী আমার আল্লাহ পৃথিবীতে প্রেরণ করবেন, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ভুনা বকরি আছে গো, সেই ভুনা বকরির ভাষা তিনি রহমাতুল লিল আলামিন নবী জানতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে পরীক্ষা করলাম নবী গো, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে এই মুহূর্তে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, রমির চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে আমি রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, রসুল রসুল করে আর কত কাল আমি কাঁদব, দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, রসুল রসুল বলে আর কত কাল আমি কাঁদব। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। মোবাইলটা দাও, মোবাইলটা দাও, সকলে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ।
ভাইয়েরা আমার, যাই হোক, আমার অসমাপ্ত আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। বিশেষ করে আমি জাহিদুল ইসলাম ফারুকী, যদিও আমার এখানে আসার কোনো প্ল্যান ছিল না, অতিথি যদিও কোনো কারণে বর্ডার ক্রস করতে পারে নাই, যেহেতু আন্তর্জাতিক একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করেছি, আপনাদের ছেলের বয়সী, আপনাদের সন্তানের বয়সী, ভাই ভাতিজার বয়সী, সকলে আমাকে সেই দিক দিয়ে বিবেচনা করে, যদিও রাত্র প্রায় 1:30-2টার পরে আর মানুষ এরকমভাবে জাঁকজমকভাবে হয় না, সেই জন্য আমি আপনাদের সামনে একটু কথাবার্তা বলেছি, হাসির কথা বলেছি। আমার কথাবার্তা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিশেষ করে দরবারের সাহেবজাদারা যারা রয়েছেন তাদের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। যদি আমার কথাবার্তা ভুল বেয়াদবি হয়, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে আমি জাহিদুল ইসলাম ফারুকী, বাংলাদেশ আমার বাড়ি। আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা অসুস্থ, মানে 2বার হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে আর কি। তো সেই জন্য আমার আব্বার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমি জাহিদুল ইসলাম ফারুকী, বাংলাদেশে আজ আপনাদের ভারতে কয়েকদিন আছি। আমার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার, কি বলে, ভারতের একটা নাম্বার, অনেক সময় মানুষ উঠা যায়, উঠা এলোমেলো কইরা মাহফিলটা নষ্ট করে দেয়। অতিথি আসছে, আপনারা একজনও উঠবেন না। তারপরে আমার যে বর্তমানে ইন্ডিয়ান সিম যেটা আছে, এটা আমি নাম্বারটা বলছি, আপনারা তুলে নেন। তারপরেও আপনারা একজন উঠবেন না, এটা আমার অনুরোধ। বক্তা কষ্ট পায়, বক্তা যখন শ্রোতা উঠে গেলে কষ্ট পায়। বারবার বলছি, একজন উঠবেন না। আর মিডিয়া যারা আছেন তারা নিজের টাকা খরচ করে এটা প্রচার করে, আপনারা তাদের দিকে একটু খেয়াল করবেন। তাদের খেদমতের জন্য আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি বলছি, আপনারা একটু যদি পারেন উঠাই নেন। 8794928471। আমি আবার বলছি, 8794928471। আপনাদের অনুরোধ করছি, কেউ এখানে উঠবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামকে মদিনাওয়ালার খাতিরে কবুল করুন। আর সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির দরজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বুলন্দ করে দিন। উনার নেক ফয়েজ আমাদের সকলকে নসিব করুন, জোরে জোরে বলুন আমিন। এই বলে আমি বিদায় করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।